বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আবার চলে আসছি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আমি আশা রাখবো দর্শকবৃন্দ এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আগ বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের হাতে। আজকের গুরুত্বপূর্ণ খবরের সাথে নিয়ে আসছি, শিলচরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে আবারও আটক করা হয়েছে এক ভুয়ো চিকিৎসক। মেডিকেল কাউন্সিলের অভিযোগের ভিত্তিতে গুমগুড়ে নার্সিংহোম থেকে পঙ্কজ চৌধুরী নামক এক চিকিৎসককে আটক করা হয়েছে পুলিশ। ধৃত ভুয়া চিকিৎসকের কাছ থেকে কাজাখস্তানের একটি মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ভুয়া এমবিবিএস ডিগ্রি সনদ উদ্ধার করা হয়েছে। কলকাতার আরজিকর হাসপাতাল থেকে এমডি ডিগ্রি নেওয়ার ভুয়ো সনদ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে এইসব নথি পরীক্ষা করছে পুলিশ প্রশাসন। এরপরেই ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে। আগামী 22 সেপ্টেম্বর রাজ্যের 5টি জেলায় এনআই অ্যাক্টের অধীনে ছুটি ঘোষণা। বিটিআর এর নির্বাচনের জন্য কোকরাঝাড়, চিরাং, উদালগুড়ি, বক্সা ও তামুলপুর জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে সরকারি, বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক সব ধরনের প্রতিষ্ঠানগুলি। আজ রাজ্যের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য নির্ধারিত ভোট কেন্দ্রে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে ভোট গ্রহণ করা হবে। এরপরে শুরু হবে ভোট গণনা। এবার নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী হিসাবে সিপি রাধাকৃষ্ণনকে মনোনয়ন দিয়েছে। বিপরীতে বিরোধীরা বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী করেছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভায় 233 জন নির্বাচিত সাংসদ, রাজ্যসভার 12 জন মনোনীত সাংসদ এবং লোকসভায় 543 জন সাংসদ ভোটদান করতে পারবেন। এভাবে মোট 788 জন ভোটার এই নির্বাচনে অংশ নেবেন। এই নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীর প্রয়োজন হবে 391টি ভোট। এনডিএর হাতে প্রয়োজনীয় 391টি ভোটের থেকে 31টি ভোট বেশি আছে। বিরোধীদের হাতে রয়েছে 312টি ভোট। এমন পরিস্থিতিতে এনডিএ প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। তবে এর মধ্যে এমন 48টি ভোট রয়েছে যা এনডিএ বা বিরোধী জোট ইন্ডিয়ার কারোর সঙ্গে নেই, যার কারণে এই লড়াই এখন আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। মিজোরামের রাজধানী আইজলকে রেলের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মিজোরামের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী করা এবং পর্যটনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বহু প্রতীক্ষিত এই রেল যোগাযোগ শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বাস্তব রূপ নিতে চলেছে। ভৈরবী সাইরাং রেলপথ প্রকল্প এই সপ্তাহে উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্প চালু হলে আইজল ও শিলচরের মধ্যে সড়কপথে প্রায় 7 ঘন্টার যাত্রা মাত্র 3 ঘন্টায় সম্পন্ন হবে। নতুনভাবে নির্মিত এই রেল লাইনে ঘন্টায় 100 কিলোমিটার বেগে যাত্রীবাহী ট্রেন চলতে পারবে। 1999 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। প্রায় 26 বছর ধরে নির্মাণ কাজ চলার পর নতুন দিগন্তের শুভ সূচনা হতে চলেছে মিজোরামে। প্রায় 5021 কোটি 48 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত মোট 3টি স্টেশন, সেগুলি হলো হর্তকি, কাউনপুই ও মলখাং। দেশের দ্বিতীয় সর্বোচ্চ রেল সেতুটি এখানেই তৈরি হয়েছে। 196 নম্বর খুঁটির উচ্চতা 114 মিটার। এটি কুতুব মিনারের চেয়ে 42 মিটার উঁচু। এই দুর্গম যাত্রাপথে রয়েছে 48টি সুড়ঙ্গ। এর মধ্যে 3 নম্বর সুড়ঙ্গটি সবচেয়ে বড়, যার দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। ভারতের সাক্ষরতার হার 2011 সালে 74% থেকে 2023-24 সালে বেড়ে হয়েছে 80.9%। তবে দেশের প্রকৃত অগ্রগতি তখনই আসবে যখন প্রতিটি নাগরিকের জন্য সাক্ষরতা একটি জীবন্ত বাস্তবতায় পরিণত হবে। গত সোমবার এ মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি নবভারত সাক্ষরতা কর্মসূচির সফলতার ব্যাখ্যাও তুলে ধরেন। বর্তমানে 26টি ভারতীয় ভাষায় শিক্ষা সামগ্রী কর্মসূচি অনুসারে সরবরাহ করা হচ্ছে, ফলে সাক্ষরতাকে সত্যিকার অর্থে সর্বাঙ্গীন করা সম্ভব হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী লাদাখ, মিজোরাম, গোয়া, ত্রিপুরা ও হিমাচল প্রদেশকে পূর্ণ সাক্ষরতা অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার।
दर्पण स्टूडियो।